কোন ফিরবে বলতে পারি না। এই যা, আমার শেষ ভরসাটাও শেষ হয়ে গেল। এখন কি করি? এখন তো দেখছি একাই যেতে হবে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাতের আধার ক্রমশ আমাকে আরো বেশি করে ঘিরে ধরেছে। সেই সাথে পিছনে এক অশরীরীর উপস্থিতি বেশ স্পষ্ট অনুভব করতে পারছিলাম। হয়তো নির্জন রাতে একা একা পথে চলেছি, এজন্য এমন লাগছে। সেনহাটি গ্রামটি লোকালয় থেকে বেশ অনেকটা ভিতরে। এদিকটায় জনবসতিও অনেকটা কম, তাই আশেপাশে কোনো মানুষের দেখা পাওয়া খুব কঠিন হয়ে পড়ল। বেশ কিছুটা পথ যাওয়ার পর দূরে দেখলাম একটা দোকান ঘর, যেখানে কোনো মানুষ নেই। সেখানে এত নির্জন জায়গা, তাও আবার রাতের বেলায় দোকান খোলা থাকে কি করে? কৌতূহলী হয়ে দোকানের দিকে আমি এগিয়ে। দোকানের সামনে একজন দাঁড়িয়েছিলেন, হয়তো দোকানদার হবে। আচ্ছা, বলছি এখানে আপনি কি বিদ্যুৎ অফিস থেকে এসেছেন? হ্যাঁ, একটি ফোন পেয়েছি। আপনি কি ফোনটা করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি ফোনটা করেছিলাম। আসুন, তাড়াতাড়ি চলুন। ও আচ্ছা, চলুন চলুন। তবে আমার কিছুটা সন্দেহ হলো, এই লোকটা আমার নাম্বার জানলো কি করে? দুর্ঘটনা হলে আরো লোকজন থাকার কথা আশেপাশে, অথচ এখানে তো একদম নিস্তব্ধ, কোথাও কেউ নেই। কিছু তো বুঝতে পারছি না। বেশ কিছুটা পথ যাওয়ার পর লোকটি আমাকে একটি জায়গায় নিয়ে আসলো। এটা তো এখানকার কন্ট্রোল হাউস। এখান থেকে গ্রামের সব জায়গায় বিদ্যুৎ সাপ্লাই হয়ে থাকে। তাহলে হয়তো এখানেই কানেকশনে কোনো গন্ডগোল হয়েছে। ওই যে স্যার, ওখানে ওই ঘরের ভিতর কোনো গন্ডগোল আছে স্যার। আচ্ছা, আপনি ঘাবড়াবেন না, আমি দেখছি ব্যাপারটা। ব্যাগ থেকে টর্চ লাইটটা বের করে কন্ট্রোল রুমের দরজা খুলে আমি ভিতরে ঢুকলাম। চারদিকে কি বিদঘুটে অন্ধকার রে বাবা! আমি এদিক ওদিক টর্চের আলো জ্বেলে লাইটের সুইচ খুঁজতে লাগলাম। ঠিক তখনই আচমকা কে যেন বাইরে থেকে দরজা আটকে দিল। এ কি, দরজা আটকালেন কেন? এত রাতে এখানে ডেকে এখানে কি হচ্ছে এসব? হ্যাঁ, দরজা খুলুন বলছি। এভাবে দরজা বন্ধ করে দিলেন কেন? এখনই দরজা খুলুন। কোনো সারা শব্দ পেলাম না। বাইরে দোকানদার লোকটির কথাও শুনতে পাচ্ছি না। তাহলে কি ও ইচ্ছা করে এমনটা করলো? কি অদ্ভুত, কি অদ্ভুত ঝামেলায় বললাম রে বাবা! কেন যে এত রাতে বেরোতে গেলাম? টর্চের আলোয় অবশেষে সুইচ বোর্ডটা খুঁজে পেলাম। আলো জ্বালাতেই চারদিকে সবকিছু দৃশ্যমান হলো। কিন্তু সামনে তাকাতে আমি চমকে উঠলাম। দেখলাম এই ঘরে চারজনের মৃতদেহ ইলেকট্রিক তারের সাথে ঝুলছে। সকলের দেহ পুড়ে কালো হয়ে গিয়েছে। কি বিভৎস দৃশ্য! কি হচ্ছে এখানে? প্রচন্ড আতঙ্কিত হয়ে আমি ইলেকট্রিক সার্কিট বোর্ডটা খুঁজতে লাগলাম। যেভাবে হোক আগে মেইন সুইচটা অফ করতে হবে। ওই তো মেইন সার্কিট বোর্ড। পাওয়ার সাপ্লাই অফ করতেই মৃতদেহগুলো ঝপ করে মাটিতে পড়ে গেল। কিভাবে হলো এসব? এই যে, দরজাটি খুলুন প্লিজ। আমার সাথে এমন করবেন না। হ্যাঁ, আমি এখানে নতুন এসেছি। আমি এসবের কিছু জানি না। দরজাটা খুলুন না। অনেক মিনতির পর অবশেষে দরজাটি খুলল। দেখলাম দোকানদার লোকটি বাইরে দাঁড়ানো, কিন্তু সেও কোনো স্বাভাবিক মানুষ নয়। সেও বিভীষিকাময় এক মৃত ছায়া। কেবল তার দেহাবশেষ দাঁড়িয়ে আছে মাত্র। কি দেখলেন? কেমন লাগলো বলুন? কি হচ্ছে এখানে আমাকে খুলে বলুন তো। আপনারা বিদ্যুৎ অফিসের লোকেরা দূর থেকে বসে এই তামাশা দেখে খুব মজা পান। আপনাদের ভুল কাজের কারণে মাঝখানে কাকে এখানে বিদ্যুতের সার্কিটে চারজন মারা যায়। বিদ্যুৎ অফিসে বারবার ফোন করলেও কাউকেই পাওয়া যায় না। অদক্ষ লোক দিয়ে দায় ছাড়া কাজ করিয়ে দেয়। জনগণের টাকা মেরে আপনারা পালিয়ে যান, আর তার ফল ভোগ করতে হয় আমাদের, দিতে হয় আমাদের জীবন।
আমি এসবের কিছুই জানি না, আমাকে বিশ্বাস করুন। আর আপনাদের শহরের শিক্ষিত মানুষেরা এই ঘটনাটা চাপা দেওয়ার জন্য কি মিথ্যা সংবাদ করলো জানেন? খবরে লিখলো গ্রামের নিরক্ষর মানুষের ভুলের কারণে বিদ্যুতের লাইনে অসংযোগ। কত বড় নিষ্ঠুররা! ছি! আমি সব বুঝতে পারছি, আমাকে শুধু আর একটি সুযোগ দিন। স্যার, আপনাকে একটা বিশেষ খবর দেওয়ার জন্য আসলাম। কি খবর বলো? আমি এখন একটু ব্যস্ত আছি, তাড়াতাড়ি বলো। স্যার, ওই যে সেনহাটি গ্রামের যে পাওয়ার হাউসটা আছে না, ওখানে ছোটখাটো কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। তবে আপনি যদি বলেন এই সমস্যাটা অনেক বড় করে দেখিয়ে বেশ মোটা অঙ্কের একটা বাজেট দাঁড় করানো যাবে। আরে পুরো টাকাটাই তো মানে বুঝতেই তো পারছেন। আর যদি সেখান থেকে খুশি হয়ে কিছুটা আমাকে দেন তো। আচ্ছা শোনো, একটা কথা, এ কথা যেন তুমি আর আমি ছাড়া আর কেউ জানতে না পারে। এখানে যত বেশি জানবে বাজেট তত বেশি ভাগ হবে। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, কিন্তু স্যার কাল একবার আপনাকে ওখানে গিয়ে লোক দেখুন একটা সার্ভে করে আসতে হবে। তারপর একটা অনুমোদন পেয়ে গেলেই ব্যাস। তুমি কালকে বিকেলের মধ্যে সবকিছু রেডি করে রেখো, আমি সময় মতো ওখানে চলে যাব, ঠিক আছে? জি স্যার, সব ঠিক করে রেখেছি। বিকেলে আসার পর সন্ধ্যা হয়ে গেল, এখনো আসলো না কেন? কোনোভাবে কি কিছু বুঝে গেল না তো? আরে ওই তো গাড়ি নিয়ে কেউ আসছে। আর বলো না, সব কাজ ছেড়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল, বুঝলে? ভালোই তো হয়েছে। কিছু বললে? না স্যার, বলছি আপনি সাবধানে এসেছেন, এটাই অনেক। তা যা বলেছ, গোপন কাজ কি আর সবাইকে জানানো যায়? ড্রাইভার কেউ আনেনি। স্যার দেরি হয়ে যাচ্ছে, চলুন স্যার ভিতরে চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারপর ম্যানেজারের সাথে কন্ট্রোল রুমের দিকে যেতে লাগলাম। ম্যানেজার ঘরের ভিতরে ঢুকতেই আমি নিঃশব্দে দরজাটা আটকে দিলাম বাইরে থেকে। এই দরজা আটকে দিলে কেন? কি হচ্ছে নাকি? দরজা খোলো, এবার কিন্তু বেয়াদবি হয়ে যাচ্ছে বলে দিলাম। এই স্কাউন্ড্রেল কোথাকার, দরজা খোল বলছি, তোকে আমি পুলিশে দেব। তার আগে তুই বাঁচলে হয়। কে? কারা এখানে? কারা এখানে? তোকে তো মরতেই হবে। তোর মতন শয়তানদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো।